अभिजीत दीपके का सपोर्टर है। ये कहते हैं कि हम तो आपको दिखाने आए हैं, आप विरोध शुरू कर देते हो। दिखाने का दो तरीका होता है। आप क्या दिखाना चाहते हो, जनता वही देखेगा जो आप दिखाना चाहते हो। নমস্কার 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 লাইভ লাইভ XYZ লাইভ একদম লাইভ দেখছেন আপনারা ক্যামেরার উপরে আমি আর এপারে দেশের সবচেয়ে বড় ডেমোক্রেসির সবচেয়ে বড় সার্কাস কোথায় দাঁড়িয়ে আছি জানেন? দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর। হ্যাঁ, যন্তর মন্তর যে আগে দেশের বড় বড় বিপ্লবীরা আসতেন নীতি বদলাতে, আর এখন আসে আমাদের ককরোচ পার্টি নিজেদের ভাগ্য বদলাতে। হ্যাঁ ভাই হ্যাঁ, যন্তর মন্তরে এখন এক অভূতপূর্ব ধর্ণা চলছে। এদের দাবি কি? এদের দাবি হলো আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের ইস্তফা। পেপার লিক কেন হলো এই জন্য ইস্তফা দাবি করছে। ইস্তফা না দেওয়া পর্যন্ত ওনারা কখনোই এই ধর্ণা, এই যন্তর মন্তরে যে ধর্ণাটা চলছে এই ধর্ণা ওনারা বন্ধ করবেন না। এই তো ককরোচ পার্টি যখন প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে যন্তর মন্তরের ফুটপাতে বসে ভাবছিল আহা এবার বোধহয় আমরা আমাদের দেশের সিস্টেমটাকে পুরো নাড়িয়ে দেবো, ঠিক তখনই এন্ট্রি হলো সিনেমার আসল ভিলেনদের। না 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 না, দিল্লি পুলিশ নয়, এন্ট্রি হলো এক ঝাঁক মহাবীর মহাজ্ঞানী আমাদের বিজেপি প্রভাবিত ইউটিউব মিডিয়া। ভাইরে ভাই, মেন স্ট্রিম মিডিয়া তো এখন এসি ঘরে বসে স্টুডিওর গ্রাফিক্স দেখায়, আর আসল গ্রাউন্ড ফাইট লড়ছেন এই আইটি সেল অনুমোদিত ইউটিউবার। এদের হাতে থাকে একটা করে সস্তা ট্রাইপড, পকেটে থাকে গোড়ামি, আর মুখে থাকে নেশন ওয়ান্টস টু নোর সস্তা কপিরাইট। पूछ रहे राखी सावंत को बच्चे क्यों सपोर्ट करते हैं, कॉकरोचेस क्यों बताओ, ये प्रश्न करने का ये जगह है। राखी सावंत को बच्चे क्यों सपोर्ट करते हैं। এই ইউটিউবাররা ধর্ণা মঞ্চে ঢুকে কিভাবে इंटरव्यू নেয় শুনবেন। हाँ जी, तो आप जो ये धरना दे रहे हैं इसके पीछे किसका हाथ है, जज सोरेस का या पिज्जा डिलीवरी बॉय का? अच्छा, आपने सुबह क्या खाया? पनीर टिक्का। आप गरीब होके पनीर खाते हो? देशद्रोही कहीं का। आग लगा दी বাহ, কি চমৎকার সাংবাদিকতা। একটা মানুষের আন্দোলন বানচাল করতে হলে তাকে পলিসি নিয়ে প্রশ্ন করার দরকার নেই। সে কেন ব্র্যান্ডেড জুতো পরে এসছে, তার ধর্ণা মঞ্চে ওয়াটার কুলার কেন লাগানো হয়েছে, আর সে হিন্দি বলতে গিয়ে সা কেন বললো, এই নিয়েই 8 ঘন্টার ভিডিও বানিয়ে দেবে। থাম্বনেলে বড় বড় অক্ষরে লেখা থাকবে দেখুন কিভাবে বিদেশি ফান্ডিং এ যন্তর মন্তরে ফুর্তি হচ্ছে, জাস্ট ওয়াচ। নিচে আবার একটা কান্নার ইমোজি। एक ही बताई जा रही है कि यहाँ पर एजेंडे के साथ कुछ पत्रकार आते हैं और हिंदू मुस्लिम का एजेंडा फैलाया जाता है। ये देखिए विरोध हो रहा है अभी भी। এবারে আসি আমাদের ককরোচ পার্টির দিকে। ওনারাও কিন্তু কম যান না। ওনারাও জানেন ক্যামেরার সামনে একটু ক্যাঁকো না করলে লাইমলাইটটা ঠিক পাওয়া যাবে না। ইউটিউবার ওনাদের জিজ্ঞেস করলো আপনাদের এই আন্দোলনের সোর্স কি? ককরোচ পার্টির নেতা বুক ফুলিয়ে বললেন আমাদের সোর্স হলো ডেমোক্রেসি, আমরা এখানে 2026 সাল পর্যন্ত বসে থাকবো। ইউটিউবার পাশ থেকে ফিসফিস করে বলল স্যার 2026 তো চলছে। নেতা থতমত খেয়ে বললেন তাহলে 2030 পর্যন্ত বসবো, যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যন্তর মন্তর ছেড়ে নড়বো না। টেনশন नहीं लेने का अपन है ना। মানে বুঝুন, একদিকে চরম জেদ আর অন্যদিকে সেই জেদকে কিভাবে কমেডি বানিয়ে দেওয়া যায় তার আপ্রাণ চেষ্টা চলছে। এই বিজেপি সমর্থক ইউটিউব মিডিয়াগুলোর মেইন টার্গেট কিন্তু খবরের সত্যতা যাচাই করা নয়। এদের মেইন টার্গেট হলো ধর্ণা মঞ্চে কাউকে একটা এমন প্রশ্ন করো যাতে সে রেগে গিয়ে মুখ দিয়ে একটা উল্টোপাল্টা কথা বলে ফেলে, ব্যাস তারপর সেই 5 সেকেন্ডের ক্লিপ কেটে ব্যাকগ্রাউন্ডে একটা খলনায়কের হাসির মিউজিক বসিয়ে শর্টস আর রিলস বানিয়ে ভাইরাল করে দাও। हेडलाइन हवे पकड़ा गया देशद्रोही। अरे एक्साइटमेंट मतलब क्या, कहाँ बैठा हूँ, किससे बात कर रहा हूँ, क्या बात कर रहा हूँ, समझ में नहीं। इस्तीफा की मांग करें, ये लोग बदनाम करने का काम करते हैं यहाँ पर। इसी वजह से हम लोग इनको हिंदू मुस्लिम एजेंडा चला। एक बात बताए, कौन सा हिंदू मुस्लिम चल रहा है? আসল সত্যিটা কি জানে? যন্তর মন্তর এখন আর কোনো দাবি আদায়ের জায়গা নয়, ওটা এখন ভিউজ আর সাবস্ক্রাইবার বাড়ানোর খনি। ককরোচ পার্টি বসেছে খবরের শিরোনামে আসার জন্য, আর ইউটিউবাররা গেছে তাদের ট্রোল করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভরার জন্য। মাঝখান থেকে দেশের আসল সমস্যাগুলো, ওই পেপার লিক কেন হলো, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মানুষের হাহাকার, সেগুলো ওই যন্তর মন্তরের ধুলোবালির মধ্যেই চাপা পড়ে যাচ্ছে। এই ধর্ণা ভাঙার ডিজিটাল খেলায় কে জিতবে আমি জানি না, তবে বিজেপি বা আইটি সেলের কৃপাধন্য এই ইউটিউবারদের একটা কথাই বলবো, দাদা অন্যের ধারণা বানচাল করতে করতে নিজেদের বিবেকটা যেন আবার ব্যান হয়ে না যায়। আর ককরোচ পার্টিকেও বলি শুধু ধর্নায় বসলে হবে না,
যুক্তিটাও পকেটে নিয়ে ঘুরতে হবে, না হলে ওই ট্রাইপডধারী ইউটিউবাররা এসে কিন্তু আবার স্যাটা ভাঙা ট্রোলিং করে দিয়ে চলে যাবে। আজকের পাবলিক আড্ডা এ পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুল করবেন না। কমেন্ট সেকশনে আপনার রসালো মতামত অবশ্যই লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।